জাপানে গণহারে একবারে সাইবার অ্যাটাকের মতো এখানে কার্ড বাজেয়াপ্ত চলতেছে। একদিন হলেও নাইট শিফট করে, তাদেরকে একটা মাস্ট বি করতে হয়। আজকে আমি গিয়েছিলাম মেডিকেলে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটি ব্লগে। আর আপনারাও মেন্টালি প্রস্তুত হয়ে নেন যদি আপনার কার্ডটি বাজেয়াপ্ত হয়ে না থাকে। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে জাপানে গণহারে একবারে সাইবার অ্যাটাকের মতো এখানে কার্ড বাজেয়াপ্ত চলতেছে। মানে গভর্নমেন্ট থেকে আপনার সম্পদ জব্দ করা হচ্ছে। আমার প্রায় 65,000 ইয়েনের মতো বাজেয়াপ্ত করা হয়েছে। আরেক ফ্রেন্ডের 8.5 মান মানে 85,000 ইয়েন, আরেকজনের আবার 12.5 মান। এরকমভাবে মানে যাদের কাছ থেকে শুনতেছি সবার একই কেস 15 তারিখ থেকে, রানিং মাসের মানে জানুয়ারির 15 তারিখ থেকে স্যালারি অ্যাকাউন্টে ঢোকা মাত্রই কার্ড একবারে অ্যাক্সেস অফ। সেখান থেকে আগে তারা টাকা নিয়ে নিচ্ছে, তারপর মানে আপনি ব্যাংকের মাধ্যমে সেটা অ্যাক্সেস আবার নিতে পারবেন। বাট অনেক বেশি ঝামেলা পোহাতে হয়েছে। তো আমি এই কারণটা এখন পর্যন্ত আসলে খুঁজে পেলাম না যে মানে কোন কারণে তারা টাকাটা কাটছে, এবং কি আমার বাসায় রিসেন্টলি কোনো নোটিশ আসেনি। একটা নোটিশ আসছিল প্রায়, সেটা অনেক আগে, প্রায় 5-6 মাস আগে, যে আপনাকে এই টাকাটা দিতে হবে। কিন্তু আমার এখন পর্যন্ত আসলে কোনো কিছু বাকি নাই, আমি সব কিছু দিয়ে দিছি। কিন্তু আমি এই কারণটা জানার চেষ্টা করতেছি যে কি কোন ডিপার্টমেন্ট থেকে আমার এটা আসলে সম্পদটা আমার বাজেয়াপ্ত করা হলো। আপনাদের যাদের এখন পর্যন্ত হয় নাই, আপনারাও মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নেন, খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হবে। আমি স্টুডেন্ট হিসেবে আমার যতটুকু প্রয়োজন আমি সবগুলা টাইম টু টাইম দিচ্ছি, কিন্তু কোনটা যে মিস্টেক হয়েছে আমি নিজেও জানি না। সেই জন্য আমার অ্যাকাউন্ট থেকে তারা 65,000 ইয়েন কেটে নিয়ে নিছে। তো এটার জন্য আমি ব্যাংকে খুব যাওয়া আসা করছি। ব্যাংকে ফার্স্টে গেছি, গিয়ে টাকা তুলবো, আমার ফ্রেন্ড সহ দেখি সেও টাকা তুলতে পারে না, আমিও তুলতে পারি না। পরে ব্যাংকের লোক বললো যে আপনার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, কোনো একটি আপনি বিল দেননি। আমি বললাম কীভাবে সমাধান হবে। আমাকে বললো যে আপনি ওয়ার্ড অফিসে যান। ওয়ার্ড অফিসে গেলাম, সেখান থেকে তারা বললো যে না, আমাদের এখান থেকে কোনো কিছু করা হয়নি। এখন ব্যাপারটা ক্লিয়ার না একবারে যে কীভাবে কী হয়ে যাচ্ছে। তারপর ওয়ার্ড অফিসে ভালো মতো চেক দেওয়ার পর আমি আবার ব্যাংকে গেলাম, যে পরে ওদেরকে কোয়েশ্চেন করলাম যে আমার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, ঠিক আছে, আমার কার্ডের আপনি অ্যাক্সেস দেন, আমি কার্ড থেকে আমার টাকা উইথড্র করতে হয় খুব ইমিডিয়েটলি। তো তারপর তারা প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো তাদের যে মেন ব্রাঞ্চ রয়েছে সেখানে কথাবার্তা বলে তারা আমার কার্ডের অ্যাক্সেসটা দিল। তখন আমি দেখতেছি আমার 64,000 ইয়েন কাটছে। তো আমার ফ্রেন্ডরা জিজ্ঞাসা করলাম, ওর কাটছে 88,000, আরেকজনের কাটছে 12.5 মান। এরকম যার কাছ থেকে শুনতেছি সবার একটা অ্যামাউন্ট কাটতেছে। এখন আসলে এটার কারণটা আমি জানার জন্য আমি আজকেও ব্যাংকে গেছি। কালকেও আমার প্রায় 3 ঘন্টা নষ্ট হয়েছে। আজকে আমি আবার গেছি, সেখানে আমার 2 ঘন্টার মতো সময় নষ্ট হয়েছে, বাট আমি কোনো এটার সমাধান পাইনি। আমি জাস্ট জানতে চাচ্ছি কোন ডিপার্টমেন্ট থেকে আমার এই টাকাটা কাটা হয়েছে, অন্য কোনো কিছু না। তো এখন পর্যন্ত জানতে পারলাম না। অবশ্যই আমি যদি জানতে পারি আপনাদেরকে অবশ্যই জানাবো। এটা নিয়ে অনেক বেশি প্রবলেমের ভিতরে আছি। হঠাৎ করে একটা প্ল্যানিং করে রাখছি, দেখতেছি যে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। তো আজকে আছে আমার ক্যাঙ্কর সিন্ধান, আমার হেলথ চেক আপ করতে হবে। হেলথ চেক আপ করার জন্য যাব। গত মাসে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তো চলুন ক্যাঙ্কর সিন্ধান করতে যাওয়া যাক। ও ভাই, মাস্ক লাগাইছি অনেকদিন পর। কি জন্য মাস্ক লাগাইছি সেটা আপনাদেরকে বলতেছি। আজকে প্রচণ্ড গরম। এই যে বাজার করে নিয়ে আসছি। বাজারে গেলেই মানে আপনার মানে 5,000-6,000 ইয়েন মানে নর্মালি চলে যায়। আপনি যদি একটু বাজার করতে চান তাহলে মিনিমাম 10,000 ইয়েন চলে যায়। জাপানে যে চালের দামটা বাড়ছে এটা আর কমতেছে না। কি একটা অবস্থা, খুব গরম। আগে জ্যাকেটটা আমি খুলে নিই, তারপর আপনাদের সাথে আমি কথা বলতেছি। জ্যাকেট যখন খুলে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে জাস্ট দেখেন, এই যে দেখেন হাতের মধ্যে টেপ লাগানো। এটা মূলত কী জন্য লাগিয়েছি সেটাও আপনাদেরকে বলতেছি। আজকে আমি গিয়েছিলাম মেডিকেলে, একটা প্রাইভেট হসপিটালে। আজকে আমার হেলথ চেক আপ ছিল, সেটা সম্পর্কে আপনাদেরকে বলতেছি। তার আগে বাজারে যে কী করছি 5,000 ইয়েন দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন চাল, জাপানে আসার পর কিনছি 5 কেজি চাল আমি 1200 ইয়েন, 10 কেজি চাল 2200 ইয়েন। আর এখন দেখেন এটা ছিল 1800 ইয়েন আজকে থেকে 2 বছর আগে, এরকম চাল আর কি। আর এটা আজকে নিলাম 3,000 ইয়েন দিয়ে, বাসমতি রাইস গ্রিন নেস্কর। আর এই যে দেখেন পেঁয়াজ, আজকে মোটামুটি বড় পেঁয়াজটা একটু কমে পাইছিলাম, 4টা পেঁয়াজ 200 ইয়েন। আর এই যে 1 কেজি গরুর মাংস নিয়েছিলাম, এটা 1350 ইয়েন দিয়ে, এটা উইথ বন আর কি, হাড় সহ আছে। সেদিন কিনে আনছিলাম আপনার বনলেসটা, তা খেয়ে কোনো মজা পাইনি একবারে। সেগুলো আসলে গ্রিল করে খাওয়ার জন্য।
তো আজকে গিয়েছিলাম ওই হসপিটালে আমার ক্যানকো সিন্ধান মানে আমার হেলথ চেকআপের জন্য। আমি গত মাসে তাদের কাছে একটা রিজার্ভেশন করে রাখি। আজকে 16 তারিখ, প্রায় 1 মাস পরে আমি আজকে গিয়েছি। তো আজকে যাওয়ার পর যেটা দেখলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। মানে আমি খুব বেশি অবাক, কারণ আমাদের কলেজে যে ক্যানকো সিন্ধান হয় সেখানে আমি দেখেছি কীভাবে জাস্ট সেখানে ওয়েটটা মাপে, হাইটটা মাপে, আর আপনার নর্মাল একটা এক্স রে করে, এটুকুই। আর আজকে আমি যেখানে গিয়েছিলাম, আমার এটা হলো কোম্পানি থেকে আর কি। আমার যে কোম্পানি যেখানে আমি পার্ট টাইম জব করি সেখানে আপনার এটা মাস্ট বি করতে হবে। যা একদিন হলেও নাইট শিফট করে তাদেরকে এটা মাস্ট বি করতে হয়। রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকে আমি ক্যানকো সিন্ধান করতে গিয়েছিলাম, মানে হেলথ চেক আপ করতে গিয়েছিলাম। সেখানে আমার এত বেশি ভালো লাগছে, মানে পরিবেশ মনে হচ্ছে যে আমি কোনো একটা 5 স্টার হোটেলে আসছি প্রথমত। তারপর আমি যখন গেট দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে মানে তাদের সার্ভিস, জাপানিজদের সার্ভিস দেখলে আপনি একবারে পুরো অবাক হয়ে যাবেন। জাপানিজরা যে কী লেভেলের মানে কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকে ভাই, আপনার বিশ্বাস হতে পারবেন না। একটা পেশেন্ট যখন যাবে তখন তারা মানে আপনাকে নিয়ে টানাটানি অবস্থা শুরু করে দিবে, কী করবে কী না করবে এরকম। আপনার কিছুই করার লাগবে না, জাস্ট গেটের ওখানে ছিল, আমাকে সুন্দরভাবে আমার ডকুমেন্টগুলো দেখলো, দেখার পর তারপর এখানে একটা কথা বলে রাখি, আমি যখন রিজার্ভেশন করছি তার প্রায় 1 সপ্তাহ পরে আমার বাসায় তারা পাঠিয়ে দিয়েছে একটা জিনিস, সেটা হলো যে আমার ইউরিন টেস্ট করার জন্য। কারণ হঠাৎ করে আমি গিয়ে তখন আমার সেটা আমি নাও দিতে পারি, কিংবা যতটুকু তাদের রিকোয়ারমেন্ট সেটা হয়তো ফিল আপ নাও হতে পারে, সেজন্য আমাকে তারা বাসায় পাঠিয়ে দেয় এবং ইউরিনটা আমি নিয়ে যাই। জাপানের সিস্টেম যেটা আসলে আপনার মানে 2-3টা ফর্ম দিবে, আপনার সিমটম কী কী, আপনি কী কী করবেন না করবেন সব কিছু, আপনার লাস্ট কী অসুখ হয়েছিল না হয়েছিল, মানে আপনার অতীতের সব কিছু আপনার সেখানে ফিল আপ করতে হয়। সেখানে সব কিছু দেওয়া থাকে, জাস্ট চেক মার্ক দিতে হয়। সেগুলো আমি দিলাম, দেওয়ার পর বসেছিলাম রুমটাতে, অনেক বড় একটা রুম ছিল। তারা আমাকে ডাকলো, ডাকার পর আমি গেলাম। যাওয়ার পর আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম। সেখানে ঢুকলে পেশেন্টের একটা পোশাক আলাদা, সেই পোশাকটা পরলাম। সেখানে আপনি কোনো প্রবলেম করবেন না, সেখানে অলরেডি আরও লোক আছে, সে আপনাকে হেল্প করবে। আমি পোশাকটা পরে লকার আছে, লকারে সব কিছু রাখলাম, চাবিটা হাতের মধ্যে একবারে লাগিয়ে দিল। দেওয়ার পর আমি নিয়ে গেলাম আমার ডকুমেন্টগুলো, জাস্ট এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, মানে তাদের যে সিস্টেম সেক্টরগুলো রয়েছে একখান থেকে আরেকখানে, এইভাবে আর কি চক্রাকারে একটা পুরো বিল্ডিং অনেক বড়, এই মাথা থেকে শেষ শুরু করে ওই মাথা দিয়ে আপনার শেষ হবে। ফার্স্টে গিয়ে আমার এক্স রেটা করলো। এক্স রেটা করার পর অন্য একটা জায়গায় সেখানে হাইট মাপলো, আরেক জায়গায় ওয়েট মাপলো। তার আমার বিশ্বাস করবে না ভাই, আপনি আমার মনে ছিল আমি যখন ছোটো ছিলাম তখন ফার্স্ট আমি এলাকার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানকার নার্সকে আমি এত পরিমাণ বকাবকি করছি, এত গালি দিয়েছি। আমি তখন ছোটো, তো আমার সে রক্ত নিয়েছিল, তো আমি মানে খুব বেশি ভয় পেয়ে গেছিলাম। তো আজকে আমার জ্ঞান হওয়ার পর ফার্স্ট আমি এই যে আজকে আমার এখান থেকে তারা 3 সিরিজ রক্ত নিয়ে আসে, জাস্ট এটা টেস্ট করবে। আমি মানে আমার সেই দিনটার কথা আর কি মনে পড়ে গেল। যাই হোক, 3 সিরিজ রক্ত নিয়ে নিল। তারপর নর্মাল যে ডাক্তার ছিল সেই ডাক্তারের কাছে গেলাম, জাস্ট জিজ্ঞাসা করলো আপনি আপনার কোনো ব্যাড হ্যাবিট, সিগারেট হাবি জাবি, ওয়াইন টোয়াইন খান কিনা হাবি জাবি। তো আমি বললাম যে না, আমার এসব কোনো বাজে এক্সপিরিয়েন্স নয়, আমি এসব কোনো কিছু খাই না। তারপরে এক জায়গায় গিয়ে আপনার প্রেশার মাপলো, অটোমেটিক যে তাদের ডিজিটাল যে ডিভাইস রয়েছে সেটার মাধ্যমে। আমি খুব বেশি অবাক হয়ে গেছি সেটা দেখার পর। তারপর লাস্ট যেটা ছিল ইসিজি করলাম ভাই, আজকে ফার্স্ট আমার জীবনে। শুয়ে গেলাম, লাগিয়ে দিল হাতের মধ্যে, বুকের মধ্যে, কি একটা অবস্থা। যাই হোক, একটা মানে জাপানের হসপিটালে হেলথ চেক আপ করার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি। খুবই বেশি মর্মাহত আমি। এখন দেখি আরেকটা আমাকে লাস্ট অপশন দিয়েছেন আমার, যেখান থেকে আমার কার্ডটা ইস্যু হয়েছে সেখান থেকে তারা বলতে পারবে। গতকালকে অফিসে আবার শেষ হয়ে গেছিলো। এখন আমি ফোন দিব ওখানে, ফোন দেওয়ার পর দেখি তারা কি বলতেছে। আমি আসলে রিজনটা জাস্ট জানতে চাচ্ছি। টাকা নেই, সমস্যা নেই, যেহেতু ওখানে লেখা আছে যে জাপানের কোনো একটা ডিপার্টমেন্ট থেকে আমার টাকাটা কাটছে। কি কি মার্কেট করবেন আজকে? আমি একটা জ্যাকেট কিনবো আর কিছু চকলেট কিনবো। বিশেষ করে শীতের যে কাপড়গুলো আছে ইউনিকলোতে এত বেশি দাম, প্রায় 10,000, 12,000, 14,000। জিওতে এই দিক দিয়ে অনেক সস্তা। যেমন আমার এই গায়ে যে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা অনলি আমি 5,000 দিয়ে কিনেছি। এবং জাপানে যত বেশি মানুষ আছে কম বেশি সবার গায়ে দেখবেন যে এই যে জিওর এই জ্যাকেটটা, যেটা দিয়ে আপনি মাইনাসেও কোনো প্রবলেম হয় না। আমি এরকম ঠান্ডাগুলো যাচ্ছে, ভিতরে একটা টি শার্ট আর একটা জ্যাকেট, এইটা পরেই আমি এখানে চালাই, কোনো সমস্যা হয় না। চলে এখানে রাখলে হবো, এই যে এভাবে রাখা দেবেন।
ください。ご利用ありがとうございました。 তো এই যে জিরো থেকে আমি একটা কিনছি জ্যাকেট, আর আমার রুমমেট সে 2টা জ্যাকেট কিনছে। আপনি কয়টা জ্যাকেট কিনছেন? 2টা জ্যাকেট, কার জন্য? একটা আমার বাপের জন্য, আমার আব্বুর জন্য, একটা ড্যাড আমার ড্যাড জন্য। ইওর ড্যাড মাই ড্যাডি, ফর মাই ড্যাডি। ড্যাডি খুশি আছে বাহ। ড্যাডি এই ঠান্ডায় অনেক কষ্টে বাইরে বের হয়, পাশাপাশি অনেক কষ্টে আমাদের বাংলাদেশের যে কাপড়গুলো হয় কত দিয়ে কিনছেন তাইগন? কিনছি হচ্ছে যে অনলি 5000 ইয়েন, কিন্তু ডিসকাউন্টে হ্যাঁ, আমরা পেয়েছি কারণ- অনলি 4000 ইয়েন। এখন জানুয়ারি মাস সেজন্য অফার, আমরা 1000 ইয়েন ডিসকাউন্ট পেয়েছি। গত বছর আমি এই আমার গায়ে যেটা আছে এটা আমি 5000 ইয়েন দিয়ে কিনছি, বাট এই বছর সস্তায় পেয়ে গেছি। যাই হোক, দেশে পাঠাই দিই, দেশে যেহেতু এখন শীত বস্ত্র বিতরণের সময়। আমাদের তো আর কেউ দেয় না, আমরা দলও করি না, আমাদের কেউ দেয় না, কম্বল টম্বল দেয় না, তো নিজে নিজে কেনা লাগবে। তো মোটামুটি এখানে শেষ, আমরা এখন যাচ্ছি আরও কিছু জিনিস কেনার জন্য, সেটা আমরা আমাদের বাড়ির পাশে রাখারও আছে, সেখানে আমরা সানমল থেকে কিনবো। তো চলুন সে পর্যন্ত যাওয়া যাক। দেখেন রাতের সিনজুগু কত কালারফুল। তো চলে আসলাম বন্ধুরা আমি নাকানোতে, আর নাকানো থেকে আমরা কিছু শপিং করবো। নাকানোতে ইউনিকলো আছে, এই যে দেখতে পাচ্ছেন, ইউনিকলো, বাট এখানে প্রাইস অনেক বেশি।